এইখানে দেখো একদম ঘুরি ঘুরি, কিন্তু ভেরি কিউট কিউট। তো আজকে চলে এলাম কলকাতার কাছাকাছি, কলকাতারই মতো আরেকটি ইকো পার্ক বলতে পারেন, এটি দ্বিতীয় ইকো পার্ক। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এটি রয়েছে। এটি রয়েছে নৈহাটিতে। নৈহাটিতে দেবক বলে একটি জায়গা রয়েছে, সেখানে নাম এটি নাইস পার্ক। চলুন এক্সপ্লোর করি পার্কের মধ্যে কি কি রয়েছে, আর এখানে এসে আপনারা কি কি দেখতে পাবেন, কোনটার কি চার্জেস রয়েছে। তো আগানো যাক ভিডিওতে। তো নাইস পার্কে যাওয়ার আগে যারা গাড়ি বা 4 চাকা নিয়ে আসেন তাদের জন্য এই যে বাইক পার্কিং লেখা রয়েছে, বাইক পার্কিং গ্যারেজ। তো এখানে অনেক জায়গা রয়েছে, এখানে আরামসে আপনারা নিজস্ব গাড়ি পার্কিং করতে পারবেন এবং সাইনবোর্ড দেওয়া রয়েছে। সাইনবোর্ড থেকে সোজা ভেতরে এসে গাড়ি পার্কিং করা যাবে, একদম নাইস পার্কের গায়ে পার্কিং এরিয়া। আর পার্কিং চার্জ বেশি না, মাত্র 20 টাকা থেকে শুরু। এবার এগিয়ে চললাম আমরা নাইস পার্কের দিকে। নাইস পার্কে যাচ্ছি, এখানে টোটো গাড়ি থাকে, আপনারা এখান থেকে নাইস পার্কে আসার জন্য এখানে ডাইরেক্ট টোটো নিয়ে আছে, আবার এখান থেকে টোটো ধরে বেরিয়ে যেতে পারেন। তো নাইস পার্কে চলে এলাম, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই হলো নাইস পার্ক। এটা হলো ঢোকার গেট, এখানে কাউন্টার, ওদিকে কাউন্টারটা খোলা। তো ওই কাউন্টার থেকে টিকিট করবো। এখানে টিকিটের প্রাইস 50 টাকা করে। অনলাইন হয় নাকি? দুটো হ্যাঁ। তো টিকিট কাটা হয়ে গেল। এখানে অনলাইনের ব্যবস্থাও আছে, যারা অনলাইনে টিকিট করতে চান তাদের জন্য এখানে সেই ব্যবস্থা রয়েছে। এই যে টিকিট, এই টিকিটটা গেটে ঢোকার সময় চেক করা হবে। 50 টাকা করে টিকিট। এটা হচ্ছে নাইস পার্কের ভেতরে বসার জায়গা। এখানে লেখা হচ্ছে পানের ফি যেখান থেকে ফেলবেন না, সেই জন্য নাইস পার্ক। তো স্বাভাবিক, গুটকা পানের ফি একদম ফেলবেন না। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই। এটা এখানে একটা স্টেজ করা রয়েছে নাইস পার্কে, এখানে স্টেজে প্রোগ্রাম হয়। এখানে গন্ডার রয়েছে নাইস পার্কে, গন্ডার খুব সুন্দর পরিপাটি করে গুছানো। তাই প্রত্যেককে এখানে বারবার করে বলেছে মদ্যপান করবেন না, নোংরা করবেন না। এই দেখো এখানে একটা ভালু রয়েছে, পিকনিক স্পট রয়েছে এখানে। যারা যারা পিকনিক করতে চান তারা এখানে এসে পিকনিক করতে পারেন। এই পিকনিক স্পট রয়েছে, 1 2 3 4 5 করে বিভিন্ন জায়গা ডিভাইড করা রয়েছে পিকনিক পার্টিদের জন্য। যারা নাইস পার্কে এসে পিকনিক করতে চান, এরকম করে অনেক জায়গা রয়েছে এখানে পিকনিক করার জন্য। তো চলো মেন নাইস পার্কের যে ভেতরটা, এটা তো শুরু ভেতরে, এবারে আসল ভেতরে যাবো। মেন যে ভেতরে যাওয়ার জায়গাটা সেটা এবার তোমাদের দেখাবো। মেন এন্ট্রান্স এটা, এই তোমরা দেখছো এটা পাহাড় মতো করা রয়েছে, ঠিক এর ভেতর দিয়ে যেতে হবে। এখানে সিঁড়ি রয়েছে, এইভাবে একদম গুহা, এই গুহা দিয়ে ভেতর যেতে হবে। এই যে আমরা চলে এলাম নাইস পার্কে। বাচ্চা বড় সবার জন্য আবার নিয়ে এখানে যাবো। এখানে একটা খাবারের দোকান রয়েছে, যারা এখানে এসে টুকটাক কিছু টিফিন করতে যাও, স্ন্যাক্স, চিপস, চা সবকিছু এখানে অ্যাভেলেবেল। এছাড়া এখানে জিরাফের স্লিপার রয়েছে ছোট বাচ্চাদের জন্য। চলো আর কি কি রয়েছে সামনে যাই, এক্সপ্লোর করি। নাইস পার্ক ওয়েলকাম করছে। এখানে রয়েছে গেমিং জোন, যারা গেম খেলতে ভালোবাসে তাদের জন্য এখানে গেমিং জোন রয়েছে।
দাদা এখানে গেমিং জোনে কি চার্জেস আছে? 30 টাকা। 30 টাকাতে কতক্ষণ? মানে একবার আউট হয়ে গেলে 30 টাকা, আবার 30 টাকা দিয়ে আবার করতে। থ্যাংক ইউ। এছাড়া এখানে অ্যাকোরিয়াম রয়েছে। এই অ্যাকচুয়ালি এরিয়াটা চিলড্রেন জোন বলা হয়, তাও লেখাই রয়েছে ভেতরে চিলড্রেন জোন। তো এখানে এক দাদা ছিলেন, তার সঙ্গে কথা বললাম। 30 টাকা এখানে চার্জেস, 30 টাকা চার্জেস দিয়ে একবার ট্রাই করা যায়। আমি কিন্তু আউট হয়ে গেলে 30 টাকা শেষ, যত তাড়াতাড়ি আউট হবে তত তাড়াতাড়ি 30 টাকা শেষ হয়ে যাবে। তো এখান থেকে দেখো বাচ্চারা সব ঘুরছে, খুব সুন্দর পরিবেশটা, বড় ছোট সবাই মিলে এখানে এনজয় করতে পারে। এছাড়া এখানে বুকিং কাউন্টার রয়েছে, আই থিঙ্ক এটা বোটিং এর জন্য। বোটিং চার্জেস কি আছে দিদি? 30 টাকা করে, একজনের 30 টাকা। তো এখানে কাউন্টারে কথা বললাম, দিদিভাই আছেন, কথা বলে জানা গেল যে একজনের জন্য 30 টাকা বোটিং। তো এখানে যারা যারা বোটিং করতে চাও মাত্র 30 টাকা করে বোটিং ব্যবহার করতে পারো। এই যে দেখো বোটিং করছে অনেকেই, এখানে বোটিং করছে। বেশ ভালো লাগছে, দাদাও দেখাচ্ছে, সবাই এখানে এনজয় করছেন নিজের মতো করে। খুব ভালো জায়গা, এবং আমার তো প্রথমবার এসে খুব ভালোই লাগছে। বাচ্চা বড় সবাই মিলে এনজয় করা যায় এখানে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা নেমে এসেছি, তো চলো আস্তে আস্তে আগাবো। অভূতপূর্ব সবুজে সবুজে মোড়া পার্কটা, এই পার্কে না এলে এত আনন্দ এনজয় করতে, মানে কি বলবো আর কি। এই পার্কের সম্বন্ধে আনন্দ এনজয় করতে, এখানে একটা ফুল রয়েছে দেখায় তোমাদের, দেখো বেশ সুন্দর লাগছে ফুলটা। চলো আস্তে আস্তে আগাই, পার্কে আর কি কি রয়েছে তোমাদের দেখাই। এই যে বাচ্চাদের জন্য দেখো ছোটা ভীম টাইপের সব রয়েছে এখানে করা, লাইন দিয়ে ফুলের গাছ রয়েছে এখানে। এর পাশে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে মানে আমাদের কি বলবো কলকাতার দ্বিতীয় ইকো পার্ক। ইকো পার্ক তো আমরা গেছি, অনেকেই গেছি, যারা আসেনি দ্বিতীয় ইকো পার্ক একটু ছোট সাইজে, কিন্তু বাট একদিনে তুমি কভার করতে পারে পুরোটা। এটাই ইকো পার্ক, যেমন একদিনে কভার করাটা খুব টাফ হয়ে যায়, এটা কিন্তু একদিনে কভার করতে পারবে, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে করেছে। দেখো এখানে হরিণ রয়েছে, এই যে দেখেছো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। সবাইকে একটাই রিকোয়েস্ট, পার্কে আসুন, ঘুরুন, এনজয় করুন, কিন্তু পার্কটাকে একদম নোংরা করবেন না। পার্কটা খুব ভালো, একেবারে নোংরা করবেন না। ময়ূরপঙ্খী নৌকো রয়েছে, ওই আমরা মেলায় যেরকম ময়ূরপঙ্খী নৌকা দেখি ঠিক সেরকম টাইপের ময়ূরপঙ্খী নৌকা রয়েছে এখানে। এইটাও এক ধরনের রাইড, এটা হয়তো লোকজন হলে চালু হবে। এখন একটু বিকেল বিকেল টাইম, এখন লোক সেভাবে আসেনি, যখন ভিড় হবে তখন আবার হয়তো এটা চালু হয়ে যাবে। এইখানে রয়েছে একটা সুন্দর জিনিস, দেখো রথ রয়েছে ভেতরে, এই দেখো দারুণ না? সেই ঘোড়া ছুটেছে রথ নিয়ে, দারুণ লাগছে দেখতে। এখানে কিন্তু বলে দিয়েছে আমাকে ছোবে না, আমি আছি বাট আমাকে কিন্তু ছোবে না, ডু নট টাচ একেবারে। এখানে একটা খাবারের জায়গা রয়েছে, যারা লাঞ্চ বা ডিনার কিছু করতে চাও এখানে এসে, এদের জন্য এখানে স্পেস রয়েছে। এখানে চায়ের কাউন্টার রয়েছে, চা খেতে পারবে এখানে এসে। ওদিকে যাব, তবে তার আগে পার্কের ওদিকে একটা বিশেষ অতিথি রয়েছে, সেটাকে দেখিয়ে আসি তোমাদের। এই যে আমি এর কথাই বলছিলাম, এই যে মৎস্যকন্যা শুয়ে রয়েছে, বিশাল বড় সাইজ। তবে হ্যাঁ, গায়ে হাত দিয়ে একদমই বারণ। মৎস্যকন্যা কি অপরূপ, বিশাল সাইজে। আরেকটা জিনিস রয়েছে ও দেখাচ্ছি, আই লাভ নাইস পার্ক। এখানে না একটা জিনিস রয়েছে, এই দেখো ইন্ডিয়া গেট, তোমার সবাই দেখেছো দিল্লিতে, মানে টিভিতে দেখো, কাছে না দেখলে টিভিতে তো নিশ্চয়ই দেখেছো, হয়তো বা ইউটিউবে দেখেছো। তো আজকে তোমাদের আমি সামনে থেকে দেখাচ্ছি ইন্ডিয়া গেট। এই দ্যাট ইজ ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেট সোজা ছুটে চলে গেলে ভেতরে পাবে তোমরা কি
তাজমহল। চলো এবার ইন্ডিয়া গেটের ভেতর দিয়ে যাওয়া যাক তাজমহল। তাজমহল যাই, এবার সোজা যাচ্ছি আমরা তাজমহলের দিকে। এখানে বিশাল এরিয়া রয়েছে পিকনিক করার জন্য। এদিকটা করে তোমরা দেখতে পাচ্ছ বিশাল এরিয়া রয়েছে পিকনিকের জন্য। প্রচুর পিকনিক পার্টি এখানে একসাথে পিকনিক করতে পারে। তো এটা অ্যাকচুয়ালি পার্ক, এখানে ঘোরা যায় বাট এখানে পিকনিকও করা যায়। এছাড়া সেলফি পয়েন্ট রয়েছে এই সামনে, এই যে সেলফি পয়েন্ট, এখানে তোমরা দাঁড়িয়ে সেলফিও নিতে পারো। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এই জায়গাটা একটু জল জমে রয়েছে, বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তো একটু সাবধানে। এই যে সামনে একটা জলাশয় রয়েছে, এই জলাশয়ের ঠিক সামনে রয়েছে তাজমহল। অপূর্ব লাগছে কিন্তু দেখতে, সত্যি অপূর্ব লাগছে, মন খুশি হয়ে যাচ্ছে দেখে। আমরা তাজমহল তো আগ্রায় দেখি, বা এইদিকে আমরা ইকো পার্কও তাজমহল দেখি। এইটা বলেছি না সেকেন্ড ইকো পার্ক, তাই তাজমহলটা এখানে পাবে। এছাড়া এখানে বসার জায়গা রয়েছে, যারা ভিতরে ঢুকবে তারা এখানে বসতেও পারে, বসার জায়গাও রয়েছে। তো চলো তাজমহল দেখিয়ে দিলাম, এবার আমরা একটু আগিয়ে যাই। এখানে সেলফি পয়েন্ট রয়েছে, বাচ্চারা ফটো তুলছে, বড়রাও ফটো তুলতে পারে। এছাড়া পার্কের বাইরের দিক, এই এরিয়ার বাইরে করে কিছু রাইড রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। চলো বাইরের দিকে যাওয়া যাক। অভূতপূর্ব লাগছে জায়গাটা, খুবই সুন্দর। ছোট বড় সবাইকে নিয়ে একদিন ফুল এনজয়, ফুল এনজয়। ইন্ডিয়া গেট দিয়ে ঢুকে তাজমহল দর্শন করে তারপরে ফাটাফাটি এনজয় করা যাবে। দেখো এইটুকু গাছ কিন্তু কি সুন্দর আম হয়েছে, দারুণ লাগছে কিন্তু। এই যে এখানে হাতি, হাতি মেয়েরা সাথী, হাতি খেলছে বল নিয়ে, আর হাতি ইচ্ছে হাতে। পার্কে আর কি কি রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করবো। বসার জায়গায় পার্কে প্রচুর রয়েছে। তো এখানে রয়েছে ভুলভুলাইয়া, এখানে ভুলভুলাইয়া রয়েছে। এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার এখানে রয়েছে। দেখো এখানে ডাইনোসর রয়েছে, হরিণ রয়েছে, এই যে জিগজ্যাগ রয়েছে। যারা এখানে এসে জিগজ্যাগ করতে চাও, মানে মেলাতে যে ধরনের জিগজ্যাগ আমরা পাই, এই হুবহু সেম একদম সেম মজা পাবে তোমরা। এছাড়া বাচ্চাদের ছোট ছোট গাড়ি রয়েছে, যারা বাচ্চারা খেলাধুলা করে। আর এই যে বাচ্চারা জাম্পিং করে খেলে, লাফায় ঝাপায়, সেই জিনিসটাও রয়েছে এখানে। রেস্ট নেওয়ার জন্য এখানে সুন্দর একটা জায়গা রয়েছে, হ্যাঁ তোমরা রেস্ট নিতে পারবে। দেখো সুন্দর জায়গাটা। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে ফোয়ারা। এই যে এই দেখো এইখানে রয়েছে হন্টেড হাউস। ও আওয়াজ হচ্ছে কন্টিনিউ, হন্টেড হাউস এখন চলছে। ওই সামনেটা দিয়ে যাই। আবার শুনতে পাচ্ছ হন্টেড হাউসের ভূত বাংলো। এটা সব টিকিট সিস্টেম আছে, 50, 60, 70 এরকম টিকিটের, প্রত্যেকটা রাইডের টিকিট রয়েছে। তো এখানে তোমরা ভূত বাংলো বলো বা জিগজ্যাগ বলো বা বোটিং বলো, প্রত্যেকটা তোমরা এখানে রাইড এনজয় করতে পারো। এছাড়া রয়েছে এখানে বিশাল বড় বাহুবলী সেট। দেখো তোমাদের দেখাচ্ছি, এই যেখানে রয়েছে বাহুবলী সেট। এখানে তোমরা ফটোশুট করতে পারো, অনেকে ফটোশুট করছে এখানে। এছাড়া রয়েছে আরেকটা সেট, এখানে দাঁড়িয়ে তোমরা ফটোশুট করতে পারবে। মিশরের কোনো স্থাপত্য ডিজাইন করা রয়েছে।
সেটা এখানে অনেক বসার জায়গা রয়েছে, লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট রয়েছে। এছাড়া এখানে 7D সিনেমা রয়েছে, প্রত্যেকটাই চার্জেবল। ঠিক ঘরের ওপর দিয়ে এই যে সূর্যি মামা, অভূতপূর্ব দৃশ্য লাগছে। এই করন্ত গধূলি বেলায় দারুণ লাগছে। এই সামনে ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা একটু সামনে তোমাদের দেখায়। ঠিক আছে, এই দেখো উপরে একটা বল দেওয়া রয়েছে, বলটা অটোমেটিক কিন্তু জলের প্রেসারের সাথে বলটা কিন্তু ঘুরেই যাচ্ছে, বলটা নিচে আসতে পারছে না। একটা বেশ দারুণ জিনিস, পুরো ফোয়ারা, দারুণ লাগছে। অনেক মানুষ এখানে বসে রয়েছে, বসে এনজয় করছেন জায়গাটা, হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর জায়গাটা। এই দেখো বাঘ মামা, একদম এই পরীর পাশে জলপরি আছে, জলপরির পাশে টাইগার বসে রয়েছে একেবারে। আর এই যে সবাই বোটিং করছে, কি সুন্দর মনোরম পরিবেশ, দারুণ দারুণ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানিও। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন, আর তোমরা পাবে আমার তরফ থেকে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন। নাইস পার্ক ঘোরা হয়ে গেল, এবার সেই গুহা দিয়ে ঢুকে আবার বেরোবো বাইরের দিক। ভালোই এনজয় করলাম নাইস পার্ক। দেখো ভেতরটা লাইটিং কি সুন্দর, আরো যদি বেশিক্ষণ কিছু থাকতে পারতাম আরো ভালো হতো, লাইটিং আরো দেখতে পারতাম। তবে অনেকক্ষণ হয়ে গেছে, এবার রওনা দিতে হবে। এখানে টাইমের কোনো বাধ্যবাধকতা নেই, রাত্রি 8টা পর্যন্ত এখানে খোলা থাকে, তবু অনেকটা দূর যাব তাই বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাচ্ছি এবার নাইস পার্ক থেকে। নাইস পার্কের আউটার এরিয়া এটা। এদিক দিয়ে এসে বেরিয়ে গেলাম নাইস পার্ক থেকে, এবার চলে যাবো বাইরের দিকে। এই গেট দিয়ে ঢুকেছিলাম নাইস পার্কে, আবার এই গেট দিয়ে বেরিয়ে যাবো আমরা। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।